মানিকগঞ্জে চাঞ্চল্যকর রফিক হত্যার নৃশংস রহস্য উন্মোচন। মানিকগঞ্জ থেকে সেলিম মোল্লার পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামের নিখোঁজ অটোরিকশা চালক রফিক মিয়ার নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। গত ২৫ মার্চ সদর উপজেলার পাঁচবাড়িল এলাকায় কালীগঙ্গা নদী থেকে তার মস্তকবিহীন এবং পেট চেরা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। মাছ ধরতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির হাতে লাশটি ধরা পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাত্র একটি অটোরিকশা ছিনতাইয়ের লোভে বন্ধুত্বের সুযোগ নিয়ে রফিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত ৩ ঘাতক নির্মাণ শ্রমিক রিপন মিয়া, সজীব এবং আরমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআই জানায়, গত ২৪ মার্চ রাতে গাঁজা খাওয়ার প্রলোভন দেখিয়ে রফিককে নদীর পাড়ে নিয়ে যায় ঘাত করা। সেখানে আরমান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে রফিক মাটিতে লুটিয়ে পড়েন। এরপর রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে এবং পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে দেয় যাতে দেহটি ভেসে না ওঠে। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করা হয়। ধামরাই থেকে রিপনকে আটকের পর তার তথ্যে অটোরিকশাটি জব্দ করা হয়। তবে নিহতের বিচ্ছিন্ন মস্তকটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে। সামান্য অটোরিকশার জন্য এমন পৈশাচিক হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা রফিকের পরিবার এখন খুনিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায়।